গণমানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, নিগৃহীত হয়েছে, কিন্তু কথা বলা বন্ধ করে নাই। আজকে এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পরিচ্ছন্ন ইমেজের নেতৃবৃন্দকে খুঁজে বের করে জনপ্রতিনিধি হিসেবে আমরা মনোনীত করছি। তারই অংশ হিসেবে এই গাইবান্ধা ৩ সাদুল্লাপুর পলাশবাড়ির জনগণের জন্য আমরা গাইবান্ধার এই তরুণ যুবক শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী পরিচ্ছন্ন ইমেজের মানুষ এই সুরুজ্জামান সরকারকে আমরা মনোনীত করেছি। আপনারা তার সম্পর্কে পরিষ্কারভাবে জানেন, তার সম্পর্কে এলাকায় কোনো ব্যাড রেকর্ড নাই, মানুষের উপরে জুলুম করেন নাই, চাঁদাবাজি করেন নাই, অন্যের জায়গা জমি কলকারখানা দখল করেন নাই। গণ অধিকার পরিষদের যে রাজনীতি, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। এই অবহেলিত গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তিনি এখান থেকে প্রার্থী হয়েছেন। আমাদের এই উত্তরাঞ্চল পিছিয়ে, মানুষ চিকিৎসা পায় না, কর্মসংস্থানের সুযোগ নাই, এমনকি কৃষকেরা যখন তাদের ফসলের উৎপাদন করে অনেক সময় ন্যায্য মূল্য পায় না। আপনি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাকে যদি সুযোগ দেন, এই অবহেলিত মানুষের জন্য আমরা কিছু করতে চাই। তার এই আগ্রহ এবং আকাঙ্ক্ষা থেকেই আমরা গণ অধিকার পরিষদের প্রথম ধাপে বেশ কয়েকজন প্রার্থী মনোনীত করেছি, তার মধ্যে সুরুজ্জামান ভাই অন্যতম। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, সারা বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে দিয়ে আমরা এই গণ অধিকার পরিষদের রাজনীতিকে পৌঁছে দিয়েছি। সারা বাংলাদেশের মানুষ আমাদের আন্দোলন সংগ্রাম ত্যাগ প্রতীক্ষা সম্পর্কে জানে। বন্দুকের মলের মুখে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে গণমানুষের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছি। কাজে আমাদের আস্থা বিশ্বাস, এই সুরুজ্জামান ভাইকে যদি আপনারা ত্যাগ প্রতীকে নির্বাচন করতে পারেন, তিনিও আমার মতোই আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়েও আপনাদের পাশে থাকার চেষ্টা করবেন। যদি গণ অধিকার পরিষদের প্রার্থীদেরকে বিজয়ী করতে পারেন, আগামী সংসদে উত্তরবঙ্গের একটি শক্তিশালী নেতৃত্ব আপনারা সংসদে পাবেন, যারা ওই সংসদে দাঁড়িয়ে গণমানুষের অধিকার আদায়ে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে পারবে।